নমস্কার, রেপ স্পোর্টস এর পর্দায় আপনার সকলকে আরেকবার স্বাগত। গতকাল বরিয়াদা আপনাকে দুটো বড় আপডেট দিয়েছে। প্রথমত একটা মোহনবাগান সমর্থকদের জন্য বেশ খুশির খবর। অনেকদিন ধরে তারা অপেক্ষায় ছিল যে কবে মোহনবাগানের সেই ফিফা নিষেধাজ্ঞা, প্লেয়ার রেজিস্ট্রেশনের ফিফা নিষেধাজ্ঞা উঠে যাবে। আর শেষমেশ সেই অপেক্ষার অবসান আপনাদের সকলের জন্য একটা খুশির আভাস এনে দিয়েছে সেই খবরটা যে ফিফা ব্যান উঠে গেছে। আর কোনো চিন্তা নেই, এবার মোহনবাগান পুরোপুরি দল গঠনের কাজে লেগে পড়তে পারবে। এবং গতকাল দুপুরে অভিষেক সিং নিয়েও একটা মেজর আপডেট দিয়েছে যে অভিষেক সিংকে নেয়ার দৌড়ে কোন জায়গায় রয়েছে এফসি গোয়া এবং মোহনবাগান, সেটা নিয়েও একটা আপডেট দিয়েছে। আর আজকে আরো একটা ট্রান্সফার আপডেট নিয়ে চলে এসেছি এই মুহূর্তে। কিছুক্ষণ আগেই একটা রিলায়েবল সোর্স থেকে সেই খবরটা জানতে পারি এবং আমার মনে হয় আপনার সাথে শেয়ার করে দেওয়াই ভালো হবে, আর সেই কারণে এই ভিডিওটা করা। সুতরাং খবরটা পেতে একবারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং যারা নতুন রয়েছেন, যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্ল্যাটফর্মটিকে, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটা অন করে দিন, যাতে যে কোনো মুহূর্তে কোনো ব্রেকিং আপডেট আসে আপনারা যাতে সবার আগে সেই নোটিফিকেশন পেয়ে ভিডিওটা যাতে দেখতে পারেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে সৌরভ ভানুয়ালা। বেশ কয়েকদিন আগে, আমার এক্স্যাক্টলি ডেটটা মনে নেই, আমরা রেপ স্পোর্টস এর প্ল্যাটফর্মে কিন্তু ব্রেক করেছিলাম যে মোহনবাগান ছাড়তে চলেছে সৌরভ ভানুয়ালা। নেক্সট সিজনে আর মোহনবাগানের জার্সি গায়ে দেখা যাবে না সৌরভ ভানুয়ালাকে, আর সেটা কিন্তু শেষমেশ সত্যিই হচ্ছে। কিন্তু কয়েকদিন আগে অন্য কয়েকটা প্ল্যাটফর্মকে আমরা দেখতে পাই যে তারা রিপোর্ট করে যে সৌরভ ভানুয়ালা নাকি ডায়মন্ড হারবারের সাথে কথাবার্তা প্রায় সেরে ফেলেছে, শুধু সময়ের অপেক্ষা, ডায়মন্ড হারবারের জার্সি গায়ে নেক্সট সিজনে দেখা যাবে। কিন্তু এরকম কোনো ইনফরমেশন কিন্তু আমি পাইনি আমার রিলায়েবল সোর্স থেকে। আমার রিলায়েবল সোর্স থেকে যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে যে সৌরভ ভানুয়ালাকে মোহনবাগান কিন্তু কন্ট্রাক্ট পেস্ট করেছিল। তার কারণ আশিস রায়ের ব্যাকআপ অপশন হিসেবে যদি দেখা যায়, তিনি হচ্ছেন সৌরভ ভানুয়ালা। গত সিজন কিন্তু তেমনটাই ছিল। কয়েকটা ম্যাচে সাবস্টিটিউট হিসেবে নেমেছে। মুম্বাই ম্যাচটা আইএসএল এ সৌরভ ভানুয়ালাকে ফার্স্ট 11-এ শুরু করিয়ে দেয়, কারণ তার আগেই মোহনবাগান শিল্ড নিশ্চিত করে ফেলেছিল। সুপার কাপে সৌরভ ভানুয়ালা কিন্তু ফার্স্ট টিমে সুযোগ পায়। কিন্তু নেক্সট সিজনেও কিন্তু সৌরভ ভানুয়ালা আইএসএল এ যে ফার্স্ট টিমে খুব একটা জায়গা করে নিতে পারবে সে নিয়ে কিন্তু কোনো গ্যারান্টি নেই। সুতরাং মোহনবাগান সৌরভ ভানুয়ালাকে কন্ট্রাক্ট দিল, রিনিউ করার কন্ট্রাক্ট দিল, সৌরভ ভানুয়ালা কিন্তু সেটা অ্যাকসেপ্ট করেননি, কারণ তিনি এইবার যাতে আর একটু বেশি গেম টাইম পায় সেই কারণে তিনি নতুন চ্যালেঞ্জের লক্ষ্যে রয়েছেন। তার কাছে কয়েকটা আইএসএল ক্লাবের অফার রয়েছে, যেটা নিয়ে তিনি এখনো পর্যন্ত কোনো ফাইনাল ডিসিশন নেননি। কিন্তু যেটা অফিসিয়ালি বলে দেওয়া যায়, যেটা কনফার্ম করে দেওয়া যায়, সেটা হচ্ছে নেক্সট সিজনে আর মোহনবাগানের জার্সি গায়ে দেখা যাবে না সৌরভ ভানুয়ালাকে। সুতরাং বলতে গেলে তার কাছে অফার থাকলেও তিনি সেই অফার রিজেক্ট করে অন্য ক্লাবে যেতে চাইছেন, যাতে সেখানে নতুন চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন তিনি এবং আরেকটু বেশি গেম টাইম পায়, সেটারই লক্ষ্যে তিনি যেতে চাইছেন। তার কাছে কয়েকটা আইএসএল ক্লাবের অফার রয়েছে, যে নামগুলো এখন বলা যাচ্ছে না এই মুহূর্তে, কারণ ডিলটাতে সেটা ইম্প্যাক্ট করতে পারে। কিন্তু তিনি খুব শীঘ্রই একটা ফাইনাল ডিসিশন নেবেন যে এবার তিনি কোন ক্লাবে যেতে চলেছেন। সৌরভ ভানুয়ালা গেল, এবার রাজ বাসফোরে তিনিও মোহনবাগানের সিনিয়র দলের খুব একটা নিয়মিত সদস্য নয়, কিন্তু অ্যান্টোনিও লোপেজ হাভাসের তত্ত্বাবধানে তিনি কিন্তু সিনিয়র দলের স্কোয়াডে ছিল। তারপর যদি দেখা যায় সিএফএল এ তিনি কন্টিনিউয়াসলি, আরএফডিএল ও তিনি কন্টিনিউয়াসলি ফার্স্ট টিমের নিয়মিত সদস্য ছিলেন, কিন্তু লাস্ট সিজনও হোসে মলিনা স্কোয়াডে তিনি সেভাবে জায়গা করে নিতে পারেননি। কিন্তু মোহনবাগানের যদি রাইট ব্যাক পজিশনের হায়ারার্কিটা দেখা হয়, তাহলে প্রথমে আশিস রায়, তারপর সৌরভ ভানুয়ালা এবং তারপর রাজ বাসফোরে অ্যাজ আ ব্যাকআপ অপশন। এবার এই মুহূর্তে যেটা শোনা যাচ্ছে, আমরা পরশুদিনই হয়তো কয়েকদিন আগে সিএফএল এর যখন ভিডিওটা পোস্ট করেছিলাম, তখন সেই ভিডিওতে কিন্তু রাজ বাসফোরের নামটা নিইনি, কারণ সিএফএল এর যে লিস্টটা রয়েছে মোহনবাগান আপাতত সেটাতে কিন্তু রাজ বাসফোরের নামটা নেই। আর অনেকেই জিজ্ঞেস করেছিলেন যে দাদা রাজ বাসফোরের আপডেট কি। এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে যে নেক্সট সিজনে মোহনবাগান ছাড়লেও ছাড়তে পারে রাজ বাসফোরে। তিনিও চায় অন্য কোথাও গিয়ে আর একটু বেশি গেম টাইম যাতে পাওয়া যায়, কারণ তিনি 2 বছর ধরে টানা মোহনবাগানের রিজার্ভ টিমে, ডেভেলপমেন্ট টিমে কিন্তু খেলে যাচ্ছেন, কিন্তু এবার তিনি কোনো সিনিয়র দলের চ্যালেঞ্জ তুলে নিতে চান তার নিজের ঘাড়ে, এবং সেই কারণে তিনি অন্য অপশন এক্সপ্লোর করে দেখবার চেষ্টা করছেন। সুতরাং আপাতত এখানে যেটা জানা যাচ্ছে যে নেক্সট সিজনে মোহনবাগান ছেড়ে যেতে পারে অন্য ক্লাবে রাজ বাসফোরে। সুতরাং সিএফএল বা আরএফডিএল এর টিমে হয়তো মোহনবাগানের জার্সি গায়ে আর দেখা যাবে না রাজ বাসফোরেকে। এবার এখানেই কিন্তু টেনে আনতে হচ্ছে মেহতাব সিং এর অপশন। কেন মেহতাব সিংকে নিতে বেশ মরিয়া মোহনবাগান? তার কারণ সৌরভ ভানুয়ালাও ছেড়ে দিচ্ছে। সুতরাং
আশিস রায়ের ব্যাকআপ অপশন হিসেবে যে মেহতাব সিংকে নিতে চাইছে মোহনবাগান, সেটা কিন্তু বলা ভুল হবে, কারণ মেহতাব সিং যথেষ্ট হাই কোয়ালিটির একজন ডিফেন্ডার। সুতরাং তাকে অ্যাজ আ ব্যাকআপ অপশন যদি বলা হয় তাহলে অনেকটা ছোট করা হবে। বলতে গেলে এইটা বলা যায় যে মোহনবাগান ডিফেন্সের শক্তি বাড়ানোর জন্যই মেহতাব সিং মোহনবাগানের কিন্তু প্রাইম টার্গেট। তার কারণ হচ্ছে লাস্ট সিজনে মলিনাকে, যেহেতু তার ডিফেন্সে আর বেশি কোনো অপশন ছিল না, দীপেন্দু বিশ্বাস ছিল ঠিকই, কিন্তু তিনি অতটা ম্যাচিওর না, কয়েকটা সময় দেখা গেছে ক্রুশিয়াল মোমেন্টে তাকে ভুল ত্রুটি করতে। সেই কারণে মলিনাকে কিন্তু দুজন ফরেন ডিফেন্ডারকে খেলিয়ে যেতে হয়েছে গোটা সিজন ধরে, আর যার কারণে উপর দিকে মোহনবাগানের ফরমেশনের উপর দিকে কিন্তু তাকে বেশি বিদেশি খেলাতে পারেননি, দুটোর বেশি বিদেশি খেলাতে পারেননি। নেক্সট সিজনে মোহনবাগানের যে গেম প্ল্যান, সেটাতে তারা এমনটাই টার্গেট করছে যে যাতে উপর দিকেও তারা বেশি বিদেশি খেলাতে পারে, অ্যাটলিস্ট 3টে ফরেনার যাতে ব্যবহার করতে পারে উপর দিকে। তো সেই ক্ষেত্রে যদি তারা মেহতাব সিংকে দলে নিয়ে চলে আসতে পারে, তাহলে টম অ্যালড্রেড বা অ্যালবার্টো রড্রিগেজের সাথে মেহতাব সিংকে জুটি বেঁধে ডিফেন্স সাজাতে পারেন এবং উপর দিকে আরেকটা বিদেশির সংখ্যা তারা বাড়িয়ে ফেলতে পারবেন, যেটা বেশিরভাগ আইএসএল টিমই কিন্তু করে। যদি বেঙ্গালুরু দেখেন বা মুম্বাই দেখেন, একজন বিদেশি ডিফেন্ডার আর একজন ইন্ডিয়ান ডিফেন্ডার দিয়ে তারা ডিফেন্স সাজায় এবং উপর দিকে মাঝমাঠে একজন বা অ্যাটাকে দুজন ফরেনারকে তারা রেখে দেয়। আর তেমনটাই কিন্তু গেম প্ল্যান হতে পারে মোহনবাগানের নেক্সট সিজনে, এমনটাই কিন্তু কথা বলে জানা যাচ্ছে একটা রিলায়েবল সোর্সের সাথে। এবার যেহেতু সৌরভ ভানোলা দল ছেড়ে চলে যাচ্ছেন, সুতরাং আশিস রায়েরও কিন্তু কোনো ব্যাকআপ অপশন নেই। সুতরাং বাই এনি চান্স যদি কোনো ম্যাচ আশিস রায় মিস করেন চোট আঘাত বা কার্ডের জন্য, তাহলে মেহতাব সিং, যিনি রাইট ব্যাক হিসেবেও কিন্তু বেশ সচল, খুব ভালো পারফর্ম করেছেন মুম্বাই হয়ে এর আগে রাইট ব্যাক পজিশনে, তিনি রাইট ব্যাকটাও খেলে দিতে পারবেন এবং তখন মলিনা আবার টম অ্যালড্রেড আর অ্যালবার্টো দুজন বিদেশিকে রেখেই সেন্টার ব্যাক লাইনটা সাজিয়ে ফেলতে পারবেন এবং মেহতাবকে রাইট ব্যাকে রাখতে পারবেন। সুতরাং মেহতাব সিং যদি আসে তাহলে মোহনবাগানের ব্যাক লাইনটা কিন্তু বেশ ফ্লেক্সিবল হয়ে যাবে। সুতরাং মলিনাকে আর খুব একটা চিন্তা করতে হবে না যদি কোনো ফুটবলারের চোট আঘাত হয় বা কার্ড সমস্যায় যদি কোনো ফুটবলার ম্যাচ মিস করে। সুতরাং এই কারণেই মেহতাব সিংকে পেতে কিন্তু বেশ মরিয়া মোহনবাগান ব্রিগেড। ভিডিওটা নিয়ে আপনাদের কি মন্তব্য একদমই জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে। এখানেই শেষ করছি এই ভিডিওটা, আবার আপনার সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।